শীতে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের গাছিরা। রস সংগ্রহ থেকে শুরু করে গুড় তৈরির প্রক্রিয়া জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, ফরিদপুরে খেজুর গাছের পরিমাণ কেমন, গাছিদের বর্তমান পরিস্থিতি কি? ধন্যবাদ টিপু। আপনি জানেন যে ফরিদপুরের উৎপাদিত খেজুরের গুড়ের সুনাম রয়েছে কিন্তু বহু আগে থেকে, কিন্তু কালের বিবর্তনে ফরিদপুর থেকে গাছির সংখ্যা কমে যাওয়াতে গুড় উৎপাদন কিন্তু কমে গিয়েছিল। তবে সম্প্রতি সময় গত 4 বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুরের এক তরুণ উদ্যোক্তা এনামুল হাসান গিয়াস তার নিজ উদ্যোগে উত্তরাঞ্চল থেকে গাছি এনে এবং ফরিদপুরের পরিত্যক্ত যে খেজুরের গাছ রয়েছে সেগুলো তিনি লিজ নিয়ে গুড় তৈরির প্রক্রিয়া করছেন। আমি এই মুহূর্তে আছি ফরিদপুর কৃষি কলেজ এলাকাতে, যেখানটাতে ভোর থেকেই তীব্র শীতের মাঝেও গাছিরা গাছ থেকে রস সংগ্রহ করে সেটি কিন্তু জ্বালাচ্ছেন এবং জাল দিয়েই তারা একটি ঘনত্ব তৈরি করবেন এবং সেখান থেকে কিন্তু গুড় উৎপাদিত হবে। আর এই উৎপাদিত গুড় ফরিদপুরে গন্ডি পেরিয়ে কিন্তু দেশের বাইরেও যাচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি আমেরিকা, কানাডা, ইংল্যান্ড সহ বিভিন্ন রাষ্ট্রে কিন্তু এই ফরিদপুরে উৎপাদিত গুড় যাচ্ছে। আর এই গুড়গুলো নিতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন ফরিদপুরের এই এলাকাতে, যেটা নিজ চোখে দেখে তারা গুড় সংগ্রহ করছেন এবং এই গুড়গুলো তারা বাজারের থেকেও খাঁটি গুড় মনে করে কিন্তু তারা এখান থেকে নিচ্ছেন এবং দাম যেটাই হোক না কেন সেটা কিন্তু তারা করছেন না, কারণ খাঁটি গুড় তারা নিজ চোখেই দেখে নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে গুড়ের সর্বশেষ সংবাদ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে টিপু। সোহাগ, আপনাকে ধন্যবাদ।